আজকের কাহিনীটি হচ্ছে ভালোবাসার কাহিনী। এটি একটি সত্য ঘটনা। চলো তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। ছোটবেলায় গান শিখতাম, আমার গানের স্যার শহরে আমাদের শিখাতেন, আর গ্রামে সপ্তাহে একদিন ওইখানের ছেলে মেয়েদের শিখাতেন। স্যারের সাথে একজন তবলা বাদকও থাকতেন। স্যারের এক ছাত্রী ওই তবলা বাদকের প্রেমে পড়ে, কিন্তু পরিবার মেনে না নেওয়ায় সে বাড়ি থেকে কিছু দূরে পুকুর পাড়ে গাছের সাথে ওড়না পেঁচিয়ে সুইসাইড করে। আমাদের গ্রাম সম্পর্কে একটু বলি। এখনো ওইখানের বাড়িগুলোতে কারেন্ট পৌঁছায়নি। রাতের বেলা শিয়ালের ঘোরাঘুরি, ঝিঝি পোকার ডাকাডাকি, নির্জন নিঝুম পরিবেশ। সমস্যা শুরু হয় মেয়েটা মরার পর থেকে। রাত হলেই ওই পথে গানের শব্দ শোনা যেত। মেয়েটা কান্না করতে করতে ওইখানে গান করত। মাঝে মাঝে ওকে গাছের উপরে বসে থাকতে দেখা যেত। ধীরে ধীরে ওই পথে রাতের বেলা মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। আমরা ছোটবেলা থেকেই শহরে থাকতাম, গ্রামে যেতাম বছরে একবার। এই কাহিনীও আগে থেকে জানতাম না। পরীক্ষার ছুটিতে সবাই মিলে গ্রামে গেলাম। প্রথম 2 দিন ভালো মজা করলাম। তৃতীয় দিন ঘটল আসল ঘটনা। রাতের বেলা আমি এবং আমার এক মামা বাজারে গেছি সিগারেট খেতে। বাজার থেকে যখন ফিরছিলাম তখন রাত প্রায় 11টা। গ্রামের হিসেবে অনেক রাত। বললে রাখি, বাজারের এই পথেই সেই যেই পথটা পড়ে। বাজার থেকে আমাদের বাড়ির রাস্তাটি গ্রাম্য মেঠো পথ। মাঝে একটা বিল, বিলের পরে আবার রাস্তা, বিলের পাশে একটি পুকুর। হেঁটে হেঁটে যখন বিল পর্যন্ত আসি তখন দেখি বিলের মাঝে একটি মেয়ে হাঁটছে, সাদা কাপড় পরা। মেয়েটার লম্বা জামার কিছু অংশ মাটিতেও গড়াগড়ি খাচ্ছে। আমরা মেয়েটাকে দেখছিলাম পিছন দিক থেকে। উদাস ভঙ্গিতে হাঁটতে হাঁটতে মেয়েটাকে দেখলাম পুকুরের পানিতে নেমে যেতে, কিন্তু মেয়েটি পানিতে ডুবল না, পানির উপরেই হাঁটা শুরু করল। হাঁটতে হাঁটতে মেয়েটা পুকুরের অন্য পারে পৌঁছার একটু আগে হাত দুইটা উপরের দিকে গিয়ে কোথায় জানি নাম মিলিয়ে গেল। এই জিনিস দেখার পরে দুইজন মিলে দিলাম দৌড়। ভয়ে হাত পা সব কাঁপছিল। পথেই আমার মামা অজ্ঞান হয়ে পড়ে গেল। আমার তখন নিজের জীবন নিয়েই টানাটানি। মামার চিন্তা করে মামাকে ওইখানে ফেলে রেখেই আমি বাড়ি চলে আসলাম। পরে গ্রামের লোকজন গিয়ে মামাকে ওইখান থেকে তুলে নিয়ে আসে। 7 দিন উনি হসপিটালেই ছিলেন। বাড়িতে এসে শুনলাম মেয়েটার কাহিনী। ওই রাস্তা দিয়ে যেই যাই রাতের বেলা তাতেই নাকি ভয় দেখায়। ঘটনাটি আজ থেকে 10 বছর আগের। এখন আমি মেডিকেলে পড়ি। মেডিকেলের ভাষায় এর নাম হ্যালুসিনেশন। মাঝে মাঝে ভাবি, দুইজনের তো একসাথে ভুল দেখার কথা না। একজনের হ্যালুসিনেশন হতে পারে, দুইজনের একসাথে হ্যালুসিনেশন হয় না। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম কার্টুন কাহিনী আসার লেগে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।